শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকাল সকাল চা রুটি খেয়ে নিলাম। এরপর সকালে খেতে দিয়ে দিল বৌদি। তো ওখানে ছিল ডিম সেদ্ধ, ডিমের কারি, আর হচ্ছে ডাল সেদ্ধ ছেলে খাবে, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর শীতল বেগুন ভাজা শাক। তো এটা দিয়ে আমরা সকালে খেয়ে নিলাম। তো এরপর দুপুরেরও খাবার দিয়ে দিয়েছে, ধনেপাতা চাটনি, সিম চচ্চড়ি, ডিম ভাজা, একটা সবজি, চালতার চাটনি, ডাল। তো এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। অন্য কিছু ভিডিও করা হয়নি, তো এটাই করেছিলাম, তো এটাই দেখাচ্ছি। সন্ধ্যায় ছেলেকে ম্যাগি দিয়ে দিলাম, মানে বৌদি করেছে, আমি খেতে দিয়ে দিলাম আর কি, খাইয়ে দিচ্ছি ওকে। তো আমরাও চা, মুড়ি, বিস্কিট খেয়ে নিলাম সন্ধ্যায় সবাই। তো এখন কি করতে যাচ্ছি দেখো সবাই। তো বন্ধুরা একটু এখন মানে চা খেয়েছি, খেয়ে এখন একটু বসে আছি। তো ভাবলাম একটু যখন বসেই আছি, তো বাড়িরই আর কি পুরনো চুড়িদার পরে মেয়েবেলা, তো একটু রিলস বানাই। তো রিলস বানালাম। তো ছেলে আছে নিচে মার সঙ্গে, মানে ওর বোনের সঙ্গে খেলছে। তো রিলস বানালাম কটা। তো বসে আছি, দেখো সর্দি কিন্তু এখনো কমেনি। এতদিন এই যে 4-5 দিন হয়ে গেল আসার, আমার এই কয়দিন থেকে চলছিল মাথা ব্যথা, সর্দি, গা ব্যথা। আজকে একটু ঠিকঠাক আছে এখন আর কি। সকালেও একটু হাতটা ব্যথা করছিল, মনে হয় কিসের থেকে যে এগুলো। তো এখন ভালো আছি। তো ভাবলাম না, অনেক দিন হয়ে গেল আমি রিলস দিতে পারছি না। তো ভাবলাম একটু রেডি হয়ে বানিয়ে নেই কটা, যখন বসেই থাকি সারাদিন কি করব। তো এই জন্য বানালাম। তো ভাবলাম একটু না তাহলে এখানে একটু ভিডিও করে নেই ঘরে। আর এখানে কি আর ভিডিও দেখাবো, সেরকম তো আর কাজ করি না। তার মধ্যে আবার বৌদি এসে গেছে, এখন তো বাকিটাও করতে হয় না। আর রান্না বান্না তো বড় বৌদিই করে, আর পূজা পার্বণ মাই করে। তো সারাদিন এইভাবেই থাকি। তো ভাবলাম আজকের থেকে না একটু রিলস বানানো শুরু করে দিই, একটু মানে টুকটাক ভিডিও করি। তো এই জন্য একটু বসে করছি। এটা হচ্ছে আমার ঘর, মানে আমি আর কি মেয়েবেলায় আর কি এই ঘরেই থাকতাম। তো এখন আমি ভিডিও করছি। ম্যাগি খেয়েছে ছেলে, আর বাবা বাজারে গেছিলো। তো আজকে সকালে আর কি, মানে অন্যদিন সকালেই নিয়ে আসে মাংসটা, রোববার। তো আজকে আর কি সকালের খাওয়া দাওয়া করে বাজারে গেছে, তারপর নিয়ে আসছে। তো সব কেটে বেছে রেখে দিয়েছে, আর কি কি রান্না করবে সব বাবা কেটে দিয়েছে। আর বাড়ির সবজি বলো, সব এগুলো বাবাই কেটে দেয়, মাংস মাছ এসব বাবাই কেটে দেয়। মানে বসে থাকে না, তো ভাবে যে বসে থাকলে আর কি শরীরটা আবার মানে খারাপ হয়ে যায়, এই জন্য কাজ করে। তো এখন বৌদি রান্না করবে, তো খাওয়া দাওয়া করব। ঠিক আছে, পরে কি রান্না করছে, পরে কি ডিনার করব কি দিয়ে, তো শেয়ার করব। ঠিক আছে, রাখছি। আর তো আজকের ভিডিওটা হবে একটু অন্য রকমের। তো অন্য দিন তো আমি কাজ বাজ দেখাই, তো এখানে এসে তো সেরকম কাজ নেই। তো কি করব ভাবছি, কি করব ভাবছি। তো অনেক দিন থেকে একটু ইচ্ছে ছিল যে একটু রিসেপশন লুক ক্রিয়েট করব। তো ওখানে বসে থাকতে থাকতে মাথায় একটা আইডিয়া আসলো। তো পাশের বাড়ির যে বোন, ওকে বললাম ঠিক আছে আমি একটু সাজিয়ে দে। সেরকম কিছুই সাজগোজ না আর কি, আমি শাড়ি টাড়িও নিয়ে যাইনি, বৌদির শাড়ি পরছি আর বোরের ব্লাউজ পরেছি। ঠিক হচ্ছিল না, চাপা চাপা হচ্ছিল। তো ওটা পরে নিলাম আর কি, যাই হোক। তারপর ও আর কি আমার চুলগুলো ক্লিম্পিং করে দিচ্ছে। আমি বললাম বেশি একটা ভালোভাবে করতে হবে না, তুই এমনি সামনটা একটু করে দে, আর পেছনে একটা খোপা করে দে। এমনি কয়েকটা রিলস বানাবো আর কয়েকটা ফটোশ্যুট করে নিব। তো এই জন্যই আর কি এটা আমি করছি। তো বসে বসে আর কি করব, এটাই করছি আমরা তো সবাই মিলে। মানে ও কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, ও এমনিতেই যতটুকু পারে নিজের থেকেই পারে আর কি, খোপা টোপা বেশ ভালোই বাঁধতে পারে। তো বলুন না যে আবার কি এটা সাজালো। তো ও আর কি নিজের থেকেই আর কি যতটুকু পারে শিখেছে। তো ওটা দিয়েই কাজ আর কি আমাদের চলে যায় আর কি কোথাও গেলে। তো এইভাবেই আর কি আমার চুলটা আর কি ঠিক করে দিচ্ছে। তো বেশ খোপা ভালো করেই করে। তো আমি বললাম বেশি সময় নেই হাতে, অল্প সময়ের মধ্যে যতটুকু পারবে অতটুকুই করে দে। না হলে বৌদিদের কিন্তু ও খোপা করে দিয়েছিল, খুব সুন্দর হয়েছে। এর আগে বিয়েতে আমার ভাস্তিকেও সাজিয়েছে, দারুণ হয়েছিল। তো আমারটা সিম্পলের উপর দিয়ে। তো বাপের বাড়িতে শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো, কোনো কাজ বাজ নেই। তো শরীরটাও খারাপ, এর জন্য ভিডিও দিতে পারি না। তো এই বসে থাকতে থাকতে এটাই চিন্তা এলো যে এই ভিডিওটাই দেওয়া যাক। অনেকদিন থেকে ইচ্ছেও ছিল যে একটু নিজে নিজে রিসেপশন লুক আর কি ক্রিয়েট করব। তো এই দেখো বিভিন্ন ধরনের পোজ দিয়ে দিয়ে আমি ছবিটা কিন্তু
তুলে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলেও কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। মুখে কিন্তু আমি কোনো মেকআপই করিনি, তার কারণ কোনো মেকআপের জিনিসই আমি নিয়ে যাইনি। তো আমার ব্যাগে কনসিলারটা ছিল, শুধু কনসিলারটাই লাগিয়েছি। তো এই ভিডিওটি কিন্তু আমার রোববারে, তো এডিট করতে পারিনি বলে সেটা আমি এখন আজ দিচ্ছি। তো বন্ধুরা, আজকে চিকেনটা কষা কষা দিয়েই খাবো, তার কারণ একটু রান্না করলে পরে আর কি ঝোল ঝোল বা অল্প ঝোলই করে, বেশি না, তো ওটা দিয়ে খেতে ইচ্ছে করে না, তো এভাবেই আমার খেতে ইচ্ছে করছে। তো এখনও রান্না হয়নি, মানে হচ্ছে, এভাবেই গরম গরম খেতে থাকবো আর কি। তো এটা দিয়েই এখন আমি ডিনার করব। আমি তো আগেই খেয়ে নিয়েছি। তো তারপর করেছে দেখো বেগুন পোড়া, আর হচ্ছে ফ্যাসা মাছ করেছে সর্ষে আর হচ্ছে টমেটো দিয়ে। তো আমাদের রাতের ডিনার আর কি কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখানেই রাখছি, শুভরাত্রি।